একটা ব্যাপার। কিন্তু আমরা দেশবাসী সারা বিশ্ব আমরা চাচ্ছি এই সোহেল যেহেতু সে তাকে আইনের আওতায় এনে দ্রুত চার্জশিট করে ট্রাইব্যুনালে এই মামলাটা দ্রুত বিচার করে তাকে দ্রুত ফাঁসিদের ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে দ্রুত প্রার্থনা করছি। এই ব্যাপারে বাংলাদেশের ধর্ষণকারী যে ধর্ষণ করে এরকম অত্যাচার করে নির্যাতন করতেছে, আমি মনে করি কি কোনো আইনজীবীর এই ধর্ষণকারীর পক্ষে থাকা উচিত না। এবং বর্তমানে বাংলাদেশের ঢাকা জজ কোর্ট একটা ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যে এই ধর্ষণকারীর পক্ষে কেউ কাজ করবে না। আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা সাহস পাচ্ছি। আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমরা সাহস পাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করলে আমার রামেসার সাজা নিশ্চিত হবে এবং আপনারা আমার পাশে থাকেন এবং আমার রামেসার ন্যায্য বিচার পাইয়ে দেন। এই কথা বলি। এই রামেসার হত্যাকারীর কি ধরনের বিচার আপনি চাচ্ছেন বা কি ধরনের বিচার হওয়া উচিত এই মুহূর্তে? রামেসার আমি গতকালকেও এখানে ছিলাম, আজকেও আসছি। রামেসার বাবার কাছে ওদেরকে মিট করতে পারি না, এই জন্য আজকে আবারও আসছি। তো আমি চাই এই যে ধর্ষণকারী যার যে সোহেল রানা, সোহেল এই সোহেল যেহেতু ও একটা শিশু, যে ফুলের মতন একটা শিশুকে হত্যা করেছে এবং তাকে বর্বর নির্যাতন করেছে, করে পাশবিক নির্যাতন করে তার মাথা কেটে ফেলেছে, তাকে ধর্ষণ করেছে এবং তাকে মেরেও ফেলছে। তো একটা মৃত্যুদণ্ডের শাস্তি কী হতে পারে? মৃত্যুদণ্ড, একটা মৃত্যুদণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। তো সেক্ষেত্রে একটা শিশু বাচ্চা যে আজকে পৃথিবীর আলো বাতাস দেখতে পারেনি, আজকে সে আলো বাতাস দেখার আগেই পৃথিবী থেকে যাকে অত্যাচার করে শেষ করে দিয়েছে। তো আমি চাই যে যেখানে 164-এ যেহেতু সে স্বীকারোক্তি দিয়েছে সোহেল, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সরকার জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এখানে আসছেন, এসে আশ্বাসও দিয়েছেন। তো খুব দ্রুত আইনের আওতায় এনে সোহেলকে প্রকাশ্যে ঝুলিয়ে লটকিয়ে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করলে খুব ভালো হয়।